এভাবে হুটহাট করে একটা মেয়ের রুমে ঢুকতে তোর লজ্জা করে না? তোর রুমে ঢুকতে আবার কিসের লজ্জা? আর তুই তো জানিস এই লজ্জা শরম বরাবরই আমার কম। আর যেখানে তুই মানুষটাই আমার সম্পত্তি, সেখানে তো লজ্জা শরম দেখানোর কোনো রিজনই নেই। কে তোর সম্পত্তি? কি সব আবল তাবল বলছিস? ইমরান সিনহার কোমরে হাতে এক টান দিয়ে সিনহাকে নিজের কাছে নিয়ে আসে। না জানার ভান করছিস কেন? তুই জানিস না তুই আমার কি? কি করছিসটা কি ভাইয়া? প্লিজ ছাড়, কেউ এসে যাবে। সিনহা ইমরানের কাছ থেকে ছুটার জন্য ছটফট করছে। কেউ আসবে না, আর আসলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর না যায় আসতে পারে, কিন্তু আমার অনেক কিছু যায় আসে ভাইয়া, প্লিজ ছাড়। তোকে মানা করছি না আমাকে ভাইয়া না ডাকতে? তুই তো আমার ভাইয়াই, তোকে ভাইয়া ডাকবো না তো কি ডাকবো? কিসের ভাইয়া আমি? তোর কোন মায়ের পেটের ভাই আমি? সিনহার গাল চেপে ধরে কথাগুলো রেগে বলল। ভাইয়া ব্যথা পাচ্ছি আমি। চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সিনহার চোখের পানি দেখে ইমরান সরে আসে, দু হাত দিয়ে সিনহার চোখের জল মুছে দেয়। সরি রে, আমি সরি, আমি তোকে ব্যথা দিতে চাইনি, মাফ করে দে আমাকে। ইমরানের এমন আদর মাখা কথা শুনে সিনহা আরো জোরে কেঁদে ওঠে। কাঁদিস না প্লিজ। ইমরান সিনহাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে। তুই খুব পচা, তুই শুধু আমায় কষ্ট দিস। সিনহার কথা শুনে ইমরানের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সিনহাকে বুক থেকে সরিয়ে ইমরান রুম থেকে বের হয়ে যায়। সিনহা ইমরানের মামাতো বোন। সিনহার বয়স যখন 10, তখন একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। এর কিছুদিন পর তার আম্মাও ওপারে চলে যায়। সিনহা তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন ইমরানের আম্মা মিসেস জাহান নিজের ভাইয়ের মেয়েকে নিজের বাসায় নিয়ে আসে। তখন থেকেই সিনহা এই বাসায়। ডিনার টাইম। সিনহা ডিনার করার জন্য ডাইনিং টেবিলে আসে। ডাইনিং টেবিলে সিনহা সবাইকে দেখতে পায়, শুধু ইমরান ছাড়া। ফুপি, ইমরান ভাইয়া কোথায়? ও ডিনার করবে না? মহারাজার মতিগতি কিছুই বুঝতেছি না। দিয়াকে পাঠালাম, বলল নাকি খাবে না। তুই বস, ওর কথা বাদ দে। আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাই। মনে হয় না গিয়ে লাভ হবে। আচ্ছা নিয়ে দেখ খায় কিনা। সিনহা খাবার নিয়ে ইমরানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উকি মেরে দেখার চেষ্টা করছে ভিতরে ইমরান কি করছে। চোরের মতো উকি মারছিস কেন? ইমরান দরজার কাছে চলে আসে। সিনহা ইমরানকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। ভাইয়া তোর খাবার। খাবো না, নিয়ে যা। ইমরান রুমের ভিতরে বিছানায় বসে পড়ে। সিনহাও পিছন পিছন এসে ইমরানের সামনে এসে দাঁড়ায়। হাতে সাদা ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? তোকে কেন বলবো? আমাকে কেন? কাউকেই বলতে পারবি না? হাতে কিছু হলে তো বলবি। ঠং। সিনহার কথা শুনে ইমরানের রাগ উঠে যায়। বিছানা থেকে উঠে দেওয়ালে গিয়ে একটা ঘুষি মারে। সাথে সাথে সাদা ব্যান্ডেজের উপর দিয়ে রক্তের লাল রঙের ধারা বইতে লাগলো। ভাইয়া। সিনহা এটা দেখে প্লেটটা টেবিলের উপর রেখে ইমরানের কাছে দৌড় দেয়। দৌড়ে এসে ইমরানের হাতটা ধরে কেঁদে দেয়। ভাইয়া আমি মজা করছিলাম, তুই এমন কেন করলি? ছাড় আমার হাত। ইমরান সিনহার কাছ থেকে নিজের হাত সরিয়ে নেয়। টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা নিয়ে সিনহার এক হাতে ধরিয়ে দেয়। তারপর সিনহার বাহু টেনে ধরে সিনহাকে নিজের রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। সিনহা দরজার বাইরে থেকে আওয়াজ করছে। ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে, দরজা খোল, তোর হাতে নতুন করে ব্যান্ডেজ করতে হবে। সিনহা কান্নার সাথে সাথে এবার দরজা ধাক্কাচ্ছে। সিনহার কান্না ইমরানের কানে এসে বিঁধতেছে। ইমরান সিনহার কান্না সহ্য করতে পারছে না, তাই সে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে সিনহা হুমড়ে এসে ইমরানের হাত চেপে ধরে। দেখ কিভাবে রক্ত পড়ছে। কোথায় রক্ত পড়ছে? আর এত কান্না করছিস কেন? কথায় কথায় এত কান্না আসে কিভাবে? আজব। আমার তো বিয়ে লাগছে, এই জন্য আমি কাঁদি। তুই কি কানা? দেখোস না রক্ত পড়ছে যে। সিনহা এক হাত দিয়ে ইমরানের হাত ধরে আছে, অন্য হাত দিয়ে ডয়ের থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে বিছানায় বসে। সিনহার চোখ দিয়ে পানি পড়ছে, আর হাত দিয়ে ইমরানের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে। ইমরান চুপ করে থেকে সিনহার কাণ্ড দেখছে। এই মেয়েকে যতই ধমক দিক, এই মেয়ে তার থেকে বেশি কান্না করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে সিনহা খাবারের প্লেট ইমরানের সামনে ধরে বলল, এই নাও খাবারটা শেষ করো। কাঁদি নাকি? দেখোস না হাত কাটা, খাবো কিভাবে? তো হাত কাটছিস কেন? আমার ইচ্ছা হয়েছে কাটছি, তোর কোনো সমস্যা?
আমার সমস্যা না, তোর সমস্যা। সিনহা ইমরানের পাশে বসে পড়ল। আমি খাইয়ে দিচ্ছি। ইমরান ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। সিনহা লোকমা নিয়ে ইমরানকে খাওয়াই দিচ্ছে। ইমরান মজা করে খাচ্ছে। মাঝে মাঝে ইমরান সিনহার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। ভাইয়া, কামড় দিচ্ছিস কেন? ব্যথা পাই না? আর খাবো না আমি। বের হও আমার রুম থেকে, যা। ইমরান সিনহাকে টেনে রুম থেকে বের করে দেয়। আরে আজব, কামড় দিলি তুই আর বের করে দিচ্ছিস আমাকে? কেন বের করে দিচ্ছি চিন্তা করতে থাক, বুঝোস কি না? এখন যা আমার সামনে থেকে, না হলে কেন বের করে দিচ্ছিস? কি বুঝবো? আর খাবারটা তো এখনো শেষ হয়নি। তোরে যেতে বলছি না, যাবি? যাচ্ছি। সিনহা নিচে নেমে আসে। সবাই খেয়ে চলে গেছে, কিন্তু ডাইনিং টেবিলে এখনো চাচা বসে আছে। সিনহা মা, এদিকে আসো তো। জি বলুন। ঘটনা কি বলো তো? ওই হারামজাদাটা হাত কাটলো কেন? আপনি কিভাবে জানলেন? জানি জানি। আমি জানি না কেন কাটছে, জিজ্ঞেস করিনি। ও আচ্ছা, আমি যাইয়া দেখে আসি কেন কাটছে। চাচা ইমরানের রুমে এসে দেখে ইমরান বসে আছে। চাচা ধপ করে ইমরানের পাশে বসে। কি সমস্যা ভাতিজা? হাত কাটছো কেন? প্রেমিকা কি সেকা দিয়েছে? প্রেমিকা নাই আমার। বুঝি বুঝি, সব বুঝি আমি। বেশি বুঝতে চেও না চাচা, না হলে সোহাগী বেগম রে সব বলে দিব যে আমার চাচা যান কত ভালো একটা মানুষ। এখানে তোর চাষিরে টানস কিল্লাই, কও তো আমারে। তুমি আমাকে অপমান করবা? আমি কি তোমাকে ছেড়ে দিব ভাবছ? তুমি যদি চাচা হও, আমিও তোমার ভাতিজা। ঘুমাও। সোহাগী বেগমরে যেই দিন তাবিজ কইরা নিজের বসে আনমু, ওই দিন দেখমু তুমি কার ডর দেখাও মোরে। সকালবেলা সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ইমরান তার হাত কাটার বিষয়টা সবাইকে নয় ছয় দিয়ে বুঝিয়ে দিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে তেমন নাক গলায়নি। ইমরান, জি বাবা। সিনহার কলেজের আজকে প্রথম দিন, তুমি ওকে কলেজে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিবে। আমি কেন বাবা? দিয়া আছে তো। ভাইয়া, আমি আজকে কলেজে যাব না। আশা করছি আর তুমি মানা করবে না। আচ্ছা। ব্রেকফাস্ট শেষ করে সবাই উঠে পড়ে। সিনহা, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা ভাইয়া। ইমরান সিনহার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কিন্তু সিনহার আসার কোনো নামগন্ধ পাচ্ছে না ইমরান। তাই সে রুমে যাওয়ার জন্য পা বাড়াতে দেখে সিনহা চলে আসছে। কতক্ষণ দাঁড়িয়ে আছি খেয়াল আছে তোর? আমাকে কি তুই তোর বডিগার্ড পেয়েছিস? সরি ভাইয়া। এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। কানের কাছে এসে ভাইয়া ভাইয়া করে আমার মাথা খাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়। আমরা কি বাইকে করে যাব? হুম। সিনহা বাইকে উঠে বসলো। ভাইয়া, আমার ভয় করছে, পড়ে যাব না তো? ধরে বস, পড়বি না। সিনহা ইমরানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বসলো। সিনহার হাত ইমরানের পেটে যেতেই ইমরান বলল, আরে কোথায় হাত দিচ্ছিস? কাঁধে হাত দিয়ে বস। না, আমার ভয় করছে। আমার কাতুকুতু লাগছে। সিনহার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। সেবার ইমরানকে পেটে কাতুকুতু দিতে শুরু করেছে। কি করছিস কি? কাতুকুতু দিচ্ছিস কেন? বাইক অ্যাক্সিডেন্ট করবে তো, পড়ে যাব তো। কিন্তু সিনহা ইমরানের কথা কানে নেয়নি, যার দরুন ইমরান বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে দুজনে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। সিনহা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আমি সরি সিনহা। ভাইয়া। সিনহা কান্না করে দিয়েছে। সিনহার কান্না দেখে ইমরানের বুক ধুক করে উঠল। সিনহা কি ব্যথা পেয়েছে? সিনহা, খুব ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছিস? ভাই, আমি ব্যথা পাইনি। তাহলে কান্না করছিস কেন? তোর হাত। আমার হাত কি? তোর হাত থেকে রক্ত পড়ছে। ইমরান নিজের হাতের দিকে খেয়াল করে, কোনোই থেকে রক্ত পড়ছে। শার্ট থাকার কারণে বোঝা যাচ্ছে না কতটুকু ছিলে গেছে। আমি সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আমার জন্য তোর এই অবস্থা হলো। তুই আবার শাস্তি দে ভাইয়া। থাপ্পড় দিমু দুইটা। বেশি বুঝিস কেন? হালকা ছিলে গেছে মনে হয়, তেমন কিছু হয়নি। তুই কান্না বন্ধ কর। তোর কান্না দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সিনহা কান্না বন্ধ করছে না, কান্না করে যাচ্ছে। আজব, যেভাবে কান্না করছিস যেন তোর জামাই মরে গেছে। কান্না বন্ধ করতে বলেছি। দেখ, মানুষজন বিনা পয়সায় ফিল্ম দেখছে। তুই যদি কান্না বন্ধ না করেছিস তাহলে কিন্তু আমি আমার হাতটা ভেঙে ফেলবো। ইমরানের কথা শুনে সিনহা ভয় পেয়ে যায়। সাথে সাথে সে কান্না বন্ধ করে দেয়।
এই ইমরানকে সে খুব ভালো করেই চিনে। সে যা বলবে তাই করবে। ইমরান সিনহাকে রাস্তা থেকে উঠায়। আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ কাজে যান। আজব পাবলিক, কিছু দেখলেই হইছে। ইমরানের কথা শুনে সবাই চলে যায়। ভাইয়া তোর হাত থেকে রক্ত পড়ছে। দেখছি আমি। চল বাসায় চলে যাই, হাত ব্যান্ডেজ করতে হবে। কলেজে যাব। এভাবে তুই কলেজে যাবি? ওখানে ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে নিব। ইমরান বাইক রেখে একটা রিক্সা ডাক দেয়। সিনহা, রিকশায় ওঠ। বাইকে যাব না? কোন মুখে তুই বাইকে যাওয়ার কথা বলিস? ওঠ রিকশায়। সিনহা কথা না বাড়িয়ে রিক্সায় উঠে বসলো। তার কারণেই তো এত কিছু হলো। মামা, সামনে কলেজে নামাই দিয়েন। ভাইয়া তুই যাবি না? আমি বাইক নিয়ে তোর পিছন পিছন আসছি। সিনহা আর কিছু বলল না। রিক্সাওয়ালা সিনহাকে কলেজে নামিয়ে দেয়। ইমরানও বাইক নিয়ে চলে আসে। ইমরান ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় দেয়। ইমরান সিনহাকে কলেজ গেটের ভিতরে নিয়ে দাঁড় করায়। এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যাবি না। কেউ যেতে বললেও যাবি না। আমি ব্যান্ডেজ করে আসছি। আমিও তোর সাথে যাই, আমার ভয় ভয় লাগছে। ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কি আছে? আমি গেলে সমস্যা কি তোর? দোকানে এত মানুষের ভিতরে তোর দাঁড়িয়ে থাকার দরকার নেই। আমি যাব আর আসবো। ইমরান সিনহাকে রেখে চলে গেল ব্যান্ডেজ করতে। আর সিনহা একা একা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর ইমরান ফিরে এসে সিনহাকে দেখতে পায় না। ইমরান চিন্তায় পড়ে যায়। এই সিনহা আবার কোথায় চলে গেল? ইমরান চারিদিকে তাকায়। হঠাৎ মাঠের মাঝখানে ইমরানের চোখ আটকে যায়। সিনহা দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে না, ইমরান যা দেখলো তা দেখে রাগে তার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। সিনহা কান্না করছে আর কান ধরে উঠবোস করছে। তার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে হাসি তামাশা করছে। আর অন্য সকল ছেলে মেয়েও তো আছে বিনা পয়সায় এমন একটা সিন দেখার জন্য। ইমরানের বুঝতে দেরি হয় না সিনহা রাগিনের শিকার। ইমরান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করাই বলে দিচ্ছে সে কতটা রেগে আছে। এই ছোকরা ছেলেমেয়েরা জানে না ওরা কার চোখের পানি বের করেছে। এর পরিণাম যে খুবই ভয়াবহ। ইমরান এক পা করে সিনহার দিকে এগিয়ে যেতে লাগলো। ইমরান যতটা সামনে এগোচ্ছে ততই সিনহার কান্নামাখা মুখ তার সামনে পরিষ্কার দৃশ্যমান হচ্ছে। সিনহার চোখ ইমরানের উপর পড়তে সিনহা জোরে কেঁদে ওঠে। ভাইয়া। ইমরান সিনহার কাছে এসে থামে। কান থেকে সিনহার হাত সরিয়ে দেয়। নিজের হাত দিয়ে সিনহার চোখের পানি মুছে দেয়। কান্না করিস না, আমি আছি তো তোর কাছে এখন। ইমরান সিনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। সিনহা কান্না করে যাচ্ছে। ইমরান নিজের পকেট থেকে মোবাইলটা বের করে আয়নের নাম্বারে ডায়াল করে। হ্যালো। কোথায় তোরা? কলেজে। কোথায়? ক্যান্টিনে বসে আছি। কয়েকটা ছেলেকে নিয়ে কলেজ মাঠে আয়। কেন, কোনো সমস্যা? সমস্যা ছাড়া কি এমনি এমনি বলি? আসছি। আয়ন ফোন কেটে দিয়ে দেহানকে উদ্দেশ্য করে বলে, দোস্ত চল, ইমরান ভালোই খেপেছে। বড় কোনো ঝামেলা মনে হয়। কোথায় ইমরান? কলেজ মাঠে। এদিকে ইমরানের কথা শেষ হতে না হতেই ছেলেগুলো দৌড়ে ইমরানের পায়ের উপর এসে হুমড়ি খায়। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না উনি আপনার বোন। সিনহা কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। জানার আগেই তো যা করার করে ফেলেছিস, শাস্তি তো তোদের পেতেই হবে। এবারের মতো মাফ করে দিন, আমরা আপনার বোনের বডিগার্ড হয়ে থাকবো। আয়ন দেহান এসে এই অবস্থা দেখে অবাক হয়। দেহান ইমরানের কাছে এসে জিজ্ঞেস করে, এরা কি করছে ইমরান? এরা কি করেছে সেটা পরে বলবো, এখন এদেরকে নিয়ে যা আমার সামনে থেকে। এদেরকে আমি পরে দেখছি। আয়ন কয়েকটা ছেলেকে ইশারা দিল এই ছেলেগুলোকে নিয়ে যাওয়ার জন্য। ইমরান উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আজকে এই ব্যাপার নিয়ে কখনো যদি ওর সাথে কাউকে হাসি তামাশা করতে দেখি, তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ধ্যান আয়ন দুজনে অবাক হয়ে যায়। এই মেয়েটাকে তারা কখনো দেখেছে বলে মনে হয় না। এত বছরের বন্ধুত্ব তাদের। ইমরানকে কখনো কারোর সাথে প্রেম করতে দেখে না। ইমরানের একটা বোন আছে, ওকে তো ওরা চিনে, তাহলে এই মেয়েটাকে? তোরা এখানে দাঁড়া, আমি ওকে ক্লাসে দিয়ে আসি। আচ্ছা যা। ইমরান সিনহাকে নিয়ে চলে আসলো। ক্লাসের সামনে এসে সিনহাকে বলল, ওই শোন, কয়েকটা মেয়ে ফ্রেন্ড বানিয়ে নিবি, বাট একটা ছেলে ফ্রেন্ডও বানানো যাবে না। কোনো ছেলের সাথে কথাও বলতে যেন না দেখি। যদি কোনো ছেলে আমার সাথে কথা বলতে আসে? ইগনোর করবি। আমি যদি দেখি আমার কথা অমান্য করে কোনো ছেলের সাথে কথা বলছিস, তোকে মেরেই ফেলবো আমি, মনে থাকবে? আমাকে মারতে পারবি না, শুধু শুধু ভয় কেন দেখাচ্ছিস? যখন মারবো তখন দেখবি। এখন যা, ক্লাসে যা। সিনহা চলে যেতে নিলেই
ইমরান আবার ডাক দেয়। ওই শোন, সিনহা দাঁড়িয়ে পিছনে ইমরানের দিকে তাকায়। ক্লাস শেষে এখানেই থাকবি, আমি বাড়িতে নিয়ে যাব। আচ্ছা। এবার যা। সিনহা ক্লাসে চলে গেলে ইমরান তার বন্ধুদের কাছে ফিরে আসে। কি মামু, মেয়েটা কে? কখনো দেখি নাই তো। তোদের ফিউচার ভাবি। কি ফিউচার হবি? দিহান আয়ান দুজনে অবাক হয়। তোর বিয়া ঠিক হয়ে গেল অথচ আমরা কিছুই জানি না। শুধু তোরা কেন, যে পাত্রী সেও জানে না। বুঝলাম না, বুঝিয়ে বল। মজা করছিলাম, তেমন কিছু না। ও আমার মামাতো বোন, ওকে আমি পছন্দ করি। শুধু পছন্দ না, ভালোবাসিও বলতে পারিস। ওহো, আমাদের ইমরান তাহলে ডুবে ডুবে জল খাচ্ছে। আয়নের কথা শুনে দিহান বলল, তো কি শুধু নিজেই একলা ডুবে ডুবে জল খাবে? অন্যদের কি হক নাই? তুই মাঝখান দিয়া কথা বলস কেন? তুই সিঙ্গেল মানুষ, চুপ থাক। সিঙ্গেল দ্বারা আবার কিসের কথা? অপমান করলি? এখনই আমি আয়না ভাবির কাছে যাইয়া তোর কীর্তি খারাপ সব ফাঁস করে দিব। দিহান চলে যেতে নিলে আয়ন দিহানকে জড়িয়ে ধরে। ও মেরা ভাই, আমি তো মজা করছিলাম, কেন আবার আয়রাকে এখানে টানস? সিনহার ক্লাস শেষ হলে সিনহা ইমরানের কথা মতো ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ইমরান এসে সিনহাকে নিয়ে কলেজ থেকে বের হয়। ইমরান একটা রিক্সা ডাক দেয়, তা দেখে সিনহা বলে, ভাইয়া রিক্সা ডাকিস না, আমি বাইকে করে যাব। তোকে এখন আর কাতুকুতু দিব না, সত্যি। ভাইয়া ডাকলি কেন? এখন তোকে রিক্সা করেই যেতে হবে। আজব, সবসময় তো ভাইয়াই ডাকি। সব সময় তো তোকে ভাইয়া ডাকতে মানাই করি। ওঠ, যা রিক্সায় ওঠ। আমি বাইকে। রিক্সায় উঠতে বলছি না? সিনহা ইমরানের ধমক শুনে রিক্সায় উঠে বসে। মামা চৌধুরীর বাড়িতে নিয়ে চলেন। ইমরান সিনহাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে যে যার রুমে চলে যায়। দিয়া ইমরানকে ডাকতে এলে বলে, আমি এখন নিচে যাব না, আমার খাবার সিনহাকে দিয়ে পাঠিয়ে দিস। আসে আমার নবাবজাদা ভাই, সব সময় ওনার খাবার রুমে পাঠাতে হবে ঢং। বেশি কথা না বলে যা করতে বলছি কর। দিয়া মুখ ভেঙচি দিয়ে নিচে নেমে আসলো। সিনহা নিচে খাবার খেতে আসলে দিয়া তাকে ইমরানের জন্য খাবার নিয়ে যেতে বলল। সিনহা মাথা নাড়িয়ে ইমরানের জন্য রুমে খাবার নিয়ে যায়। ভাইয়া আসবো? আসতে না আসতে আমার মেজাজ গরম করে দিচ্ছিস। ইমরান সিনহাকে ভিতর নিয়ে আসে। সবার সাথে বসে খেতে পারিস না? তোর খাবার কেন রুমে আনতে হবে বল? আমার হাত কাটা তো, তুই বুঝিস না কেন? এই হাত দিয়ে তো সব করতে পারিস, শুধু খাওয়ার বেলায় যত বাহানা তোর। এত কথা না বলে খাওয়াই দে, না হলে খাবার নিয়ে চলে যা। রেগে যাচ্ছিস কেন? খাইয়ে দেব না? কখন বললাম আমি এটা? সিনহার খাবার নিয়ে ইমরানকে খাওয়াই দিতে লাগলো। ইমরান মজা করে খাচ্ছে। খাওয়া শেষ হলে সিনহা চলে যেতে নিলে ইমরান সিনহার ওড়না টেনে ধরে, সিনহাকে আটকায়। আমার মুখ মুছে দিবে কে? মুখ এরকম না করে আমার মুখ মুছে দে তাড়াতাড়ি। পারবো না। আমাকে কি তোর বউ পাইছিস নাকি যে আমাকে দিয়ে তোর সব কাজ করাবি? বউ পাইছি নাকি পামু সেটা সামনে দেখতে পারবি। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার মুখখানা মুছে দাও। যদি মুছে না দিই? অনেক খারাপ কিছুই করতে পারি, হাতটা ভেঙে ফেলি। তুই সবসময় আমার ইমোশনাল ব্ল্যাকমেল করিস, এটা ঠিক না। সিনহা নিজের ওড়না দিয়ে ইমরানের মুখ মুছে দিতেই খেয়াল করে ইমরান তার বুকের দিকে তাকিয়ে আছে। সিনহা তাড়াতাড়ি মুখ মুছে উঠে দেয়। তুই একটা লুচো পোলা। আমি কি করলাম? এভাবে তাকিয়েছিলি কেন? কোথায় তাকালাম? আমি তাকাবো না তো কি চোখ বন্ধ করে থাকবো? তুই একটা অসহ্য। সিনহা হনহন করে হেঁটে রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ধাক্কা খায়। থালে থাকা সব ময়লা পানি তার উপর। ও আল্লাহ রে, কমলটা ভেঙে গেল গো। ইমরান কারোর চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখে চাচা সিনহা দুজনে মেঝেতে পড়ে আছে। চাচার মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমরান চাচার এই অবস্থা দেখে হেসে দেয়। ইমরান চাচাকে ধরে উপরে উঠায়। সরি চাচা, আমি খেয়াল করিনি আপনি ভেতরে আসছেন। যা সিনহা, তুই তোর কাজে যা। ইমরান চাচার দিকে তাকিয়ে হাসতে আছে। চাচা তোমাকে দারুণ দেখাচ্ছে এই ময়লা পানিতে, তাই না? চাচা হুট করে দু হাতে ইমরানকে জড়িয়ে ধরে। যতটুকু ময়লা পানি ইমরানের গায়ে লাগানো যায় ততটাই লাগাচ্ছে। চাচার এমন কাজে ইমরানের হাসি থেমে যায়। সে চাচার কাছ থেকে ছোটার জন্য জোরাজুরি করছে। চাচার কাজ শেষে চাচা ইমরানকে ছেড়ে দেয়। এবার চলো চাচা ভাতিজা দুজনে গোসল করে আসি। ইমরান রেগে সোহাগী বেগম বলে এক চিৎকার দেয়। ইমরানের মুখে সোহাগী বেগমের নাম শুনে চাচা উধাও হয়ে যায়। বিকালবেলা সিনহা ইমরানের রুমে এসে দেখে ইমরান এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সিনহা বিছানার কাছে এসে ইমরানকে ডাক দেয়। ভাইয়া উঠ, এই ভাইয়া। ইমরানের কোনো সারা শব্দ নেই। এবার সিনহা জোরে এক চিৎকার দেয়। ভাইয়া।
ইমরান ধরফড়ে উঠে বিছানা থেকে পড়ে যায়। তা দেখে সিনহা হাসতে হাসতে লুটোপুটি খায়। কে কে? সিনহা তখনও হাসতেছিল। সিনহার হাসির শব্দে ইমরানের ঘুমের রেশ পুরোপুরি কেটে যায়। সে বুঝতে পারছে তার সাথে সিনহা কি করলো। ইমরান নিচ থেকে উঠে সিনহার সামনে চলে আসে। এভাবে হঠাৎ করে ইমরান সামনে চলে আসে, সিনহার হাসির সাথে সাথে বন্ধ হয়ে যায়। সে কিছুটা পিছনে চলে আসে। তোর হাসিটা অনেক সুন্দর, কিন্তু এখন তোর হাসিটা আমার কাছে বাজে লাগছে। এভাবে চিৎকার করলি কেন বল? তুই উঠছিলি না, আমি আর কি করতাম, তাই জোরে ডাক দিলাম। খুব ভুল করে ফেলেছিস, এই জন্য এখন তোকে শাস্তি পেতে হবে। ইমরান এক পা করে সিনহার দিকে এগিয়ে আসছে। সিনহা ভয়ে এক ঢোক গিলে পিছনে হাঁটতে লাগলো। কিসের শাস্তি? আমি যাই। সিনহা চলে যেতে নিলে ইমরান সিনহার হাত ধরে সিনহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। সিনহার মুখের দিকে নিজের মুখ নিয়ে আসে। সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। ইমরান কিছুক্ষণ সিনহার মুখের দিকে তাকিয়ে সিনহাকে ছেড়ে দেয়। সিনহা ছাড়া পাওয়া মাত্রই এক দৌড়ে পালালো। ইমরান হেসে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দিশা তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে শপিং মলে এসেছে। শপিং মলে দিয়ানকে দেখে দিশা হেসে ডাক দেয়, ওই দিহান না। কারোর মুখে নিজের নাম শুনেই দিয়ান সেই দিকে তাকায়। তাকিয়ে দেখে দিশা। দিয়ান দিশার দিকে এগিয়ে আসে। এই মেয়ে, আমি তোমার ভাইয়ের বন্ধু, তোমার না যে নাম ধরে ডাকবে। আর দেন নাকি? হ্যাঁ, তো কি বলে ডাকবো আপনাকে? ভাইয়া বলে ডাকবা? ইস আইছে, আমি ওইসব ভাইয়া টাইয়া ডাকতে পারবো না, আমি দিহান বলেই ডাকবো। তুমি তো বড় বেয়াদব মেয়ে। দিশা তার হাতে থাকা শপিং ব্যাগগুলো দিহানের হাতে ধরিয়ে দেয়। এখন আপনার সাথে ঝগড়া করতে পারবো না, এই ব্যাগগুলো হাতে নিয়ে আমাকে একটু সাহায্য করুন দিহান ভাইয়া, আমার অনেক কিছু কেনা এখনো বাকি। ফলো মি দিহান ভাইয়া। দিশা দিহানকে কিছু বলতে না দিয়ে হাঁটা শুরু করে। আরে ওই কি বিপদে পড়লাম রে, এখন আমাকে এই মেয়েটার ব্যাগ বহন করতে হবে। কেন যে এখানে আসতে গেলাম। সিনহা, ইমরান, চাচা চাচি চারজনে লুডো খেলতে বসেছে। খেলায় মনটা খারাপ যাচ্ছে, চাচার মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। সোহাগী বেগম তাহলে সাজদা করে দিয়েছে চাচাকে। ইমরান চাচার দিকে তাকিয়ে ভাবনে হাসি দেয়। তা দেখে চাচার গা জ্বলে যাচ্ছে। চাচা রাগে ফুঁসছে। ইমরান চাচি এক পক্ষ, সিনহা চাচা এক পক্ষ। খেলা শুরু হয়ে গেছে। খেলতে খেলতে এমন সময় আসে চাচার গুটিতে চাচির গুটি কাটা যাবে। চাচা হেসে চাচির দিকে তাকায়। গুটি কয়টা দেখো, তোমার খবর আছে আজকে। সোহাগী বেগমের কথা শুনে চাচা অসহায় চোখে সিনহার দিকে তাকায়। চাচি, এটা ঠিক না, এটা কিন্তু চিটিং হয়ে যাচ্ছে। কিসের চিটিং? কোনো চিটিং না। সাব্বাস চাচি। ইমরান হেসে চাচির সাথে হাত মিলায়। চাচা চাচির কথা শুনে ভয় পেয়ে গুটি না কেটে অন্য একটা গুটি চালান দেয়। এটা দেখে সিনহা। চাচা, আপনি এটা কি করলেন? ইমরান হেসে সিনহাকে এক চোখ টিপ মেরে দেয়। তা দেখে সিনহা রাগ দেখে ইমরানকে ভৎস করতে চায়। সিনহা লুডো খেলায় হেরে বসে আছে। এই প্রথম সে ইমরানের সাথে লুডো খেলায় হেরেছে। তার কি দোষ? হারছে তো এই চাচার জন্য। সিনহার আক্কেল হয়েছে বহুত। সে জীবনে আর এই চাচাকে পার্টনার করে লুডো খেলবে না। অবশ্য বেচারা চাচারও দোষ দিয়ে কি লাভ? বেচার চাচা তো চাচিরে ভয় হজম হয়ে থাকে। না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। ইমরান সুযোগ পেয়ে এরই মধ্যে সিনহাকে টিচ করা শুরু করে দিয়েছে। সিনহা শুধু রাগ দেখাচ্ছে, আর কিছুই করতে পারছে না। দাঁড়িয়ে পড়লেন কেন? আসেন দিহান। ও সরি দিহান ভাইয়া। আমার আজকে বহুত আক্কেল হয়েছে। এই জীবনে যেন আল্লাহ কখনো তোমার মতো পাজি মেয়েদের পাল্লায় আমাকে না পেলে। শেষ পর্যন্ত আমাকে দিয়ে এই ব্যাগগুলো নিজের বাসায় এনে ছাড়লে। বেশি কথা না বলে ভিতরে আসেন তো। পাগল নাকি ইমরান? তোমার সাথে আমাকে দেখলে কি ভাববে? আমি যাব না, তুমি ধরো ব্যাগগুলো, আমি বাসায় চলে যাই। আরে ভাইয়া কিছু বলবে না, বললে আমি তো আসছি, আসেন। দিয়া না দাঁড়িয়ে হনহন করে হেঁটে বাসার ভিতর ঢুকে পড়লো। ও খোদা, আজকে এই কোন মেয়ের পাল্লায় আমাকে ফেললা? দিয়ার পিছন পিছন দিহানকে শপিং ব্যাগগুলো নিয়ে আসতে দেখে পুরো উঁচু করে দিহানের দিকে তাকালো। এভাবে তাকাস কেন? আমি কিছু করি নাই। তোর বোন আমাকে পুরো বিকেল আমাকে দিয়ে তার বডিগার্ডের কাজ করিয়েছে, এখন বাসা পর্যন্ত নিয়ে এসেছে। ইমরান দিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, দিয়া, এসব কেমন বেয়াদবি? ও তোর ভাইয়ের বন্ধু, ওর সাথে এমন বেয়াদবি করার মানে কি?
বেয়াদবি কখন করলাম ভাইয়া? আমি জাস্ট ওনার থেকে একটু হেল্প নিলাম, তোর বন্ধু দেখেই তো নিলাম। দিয়া দিহানের হাত থেকে ব্যাগগুলো নিয়ে সিঁড়ি উপরে উঠে গেল। সরি দোস্ত, তোর পক্ষ থেকে। চিনিস তো অনেক ফাজিল মেয়েটা। আরে ধুর, আমি কিছু মনে করি নাই, বাদ দে। এখন আমি বাসা যাই, কালকে দেখা হচ্ছে। এখন না, আগে কিছু খাবি তারপর যাবি। না রে, তারা আছে, যাই। আচ্ছা তাহলে যা। ইমরান সিনহার রুমে এসে দেখে সিনহা বই নিয়ে ঘাটাঘাটি করছে। সিনহা, আমার রুমে আয় তাড়াতাড়ি, দরকার আছে। ইমরান এই কথা বলে রুম থেকে বের হয়ে গেল। সিনহা বই রেখে ইমরানের রুমের দিকে হাঁটা ধরল। সিনহার রুমে এসে দেখে ইমরান বিছানায় শুয়ে আছে। ভাইয়া। মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দে তো। আচ্ছা। সিনহা বিছানায় বসতেই ইমরান বালিশ থেকে মাথা সরিয়ে সিনহার কোলে মাথা রাখতেই সিনহা কিছু বুঝে ওঠার আগেই ধরফড়িয়ে উঠে পড়ে। এভাবে সিনহা হঠাৎ উঠে পড়ে ইমরানের মাথা খাটের কোণায় বাড়ি খায়। সাথে সাথে ইমরান নিজের মাথায় হাত চলে যায়, যা বোঝাচ্ছে সে ব্যথা পেয়েছে। সিনহা ভয় পেয়ে ইমরানের কাছে ছুটে যায়। ভাইয়া ব্যথা পেয়েছিস? আমি সরি, আমি না বুঝতে পারিনি কি হলো। কিছুই হয়নি, যা তো রুম থেকে। আমি জানি তুই ব্যথা পেয়েছিস। সিনহা ইমরানের মাথায় হাত রাখতে গেলে ইমরান সিনহার হাত সরিয়ে দেয়। ব্যথা পেলেও তোর কি? তোকে আর দরদ দেখাতে হবে না। এখন শান্ত কণ্ঠে বলছি, আমার রুম থেকে বের হয়ে যা, নাহলে থাপ্পড় মেরে বের করে দিব। ভাইয়া, তোর মাথা ব্যথা? আমার মাথা ব্যথা আমি দেখবো, যা তুই। তোরে ডাকি ভালোর জন্য, তুই এসে উল্টা আরো বেশি রাগিয়ে দিস আমাকে। সরি ভাইয়া, এবারের মতো মাফ করে দে। আমার কোলে মাথা রাখ প্লিজ প্লিজ। আমার উপর রাগ করে থাকিস না, কষ্ট হয় আমার। সত্যি তোর কষ্ট হয়? কেন, আমি তোর কি হই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? তুই জানিস না আমার কি হোস তুই? ভাইয়া তুই আমার। ও আল্লাহ, এই গাদি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে নিয়ে কোথায় যাবি তুই? আমি তো এখানেই ভালো আছি। বেশি ফটর ফটর করে আমার মাথা খারাপ করিস না। দাঁড়িয়ে না থেকে বসে আমার মাথাটা টিপে দে। সিনহা ইমরানের বিছানায় গিয়ে বসলো। ইমরান নিজের মাথাটা সিনহার কোলে রাখে। সিনহা নিজের নরম কোমল হাত দিয়ে ইমরানের মাথা টিপে দিচ্ছে, চুলে বিলি কেটে দিচ্ছে। জাদু আছে তোর হাতে সিনহা, অনেক ভালো লাগছে। ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। তুই ঘুমা। সকালবেলা ব্রেকফাস্ট করে সবার কাজে চলে যায়। সিনহা আজকে দিয়ার সাথে কলেজে যায়। সিনহা ক্লাস শেষ করে তার বান্ধবীদের নিয়ে কলেজের মাঠের একপাশে দাঁড়িয়ে গল্পগুজব করছে। এই তোরা ওই ছেলেটা সম্পর্কে জানিস কিছু? কোন ছেলে সম্পর্কে? ওই যে 3টা ছেলের মধ্যে কালো শার্ট পরা ইয়াং হ্যান্ডসাম লোকটা, খুবই ভয়ঙ্কর ছেলে। কলেজের সবাই ছেলেটাকে বাঘের মতো ভয় পায়, খুব রাগ তার উপর তাদের গ্যাংও আছে। আরে রাগ তোর ভয়ঙ্কর ছেলে, এই ছেলেকে ভয় পাওয়ার কি আছে? একে তো আমি ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারি। সিনহার কথা শুনে তার দুই বান্ধবী অবাক হয়ে যায়। কি বলছে কি এই মেয়েটা? যা ইচ্ছা তাই করতে পারিস, তাহলে করে দেখা, আমরা বিশ্বাস করব। কি করতে হবে বল? কিস করবি। মান ইজ্জতের ব্যাপার, অন্য কিছু বল। ওকে, তাহলে ছেলেটাকে থাপ্পড় মারবি। আরেকটা থাপ্পড় মারবো তোরে, এটা তো ছেলের মান ইজ্জতের ব্যাপার। ওকে, এসব কিছুই করতে হবে না, জাস্ট জড়িয়ে ধরবি। ওকে, ডান। সিনহা আস্তে করে একটা থাপ্পড় মেরে দেয় তার বান্ধবীর গালে। সিনহা এক পা করে হেঁটে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা সিনহাকে দেখে বুড়ো উঁচু করে তাকায়। সিনহা হুট করে ছেলেটাকে জড়িয়ে ধরে। সিনহার বান্ধবীরা এই দৃশ্য দেখে হা হয়ে যায়। হাই হাই, এই দেখি সত্যি সত্যি আজ কপালে কি আছে আল্লাহ জানে। ছেলেটি তো চরম আকারে শকড খেয়ে যায়, তার মুখ সবার মতো হা হয়ে যায়। সেই সাথে ছেলেটির সাথে থাকা বাকি 2টা ছেলেরও। দূর থেকে এই দৃশ্য দেখে অন্য একটি ছেলে রাগে ফুঁসছে। সে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চাচা কলেজের গেটের সামনে দিয়ে কোনো কাজে যাচ্ছিল। চাচার ভাতিজারা এই কলেজে পড়ে, তাই চাচা ভাবলো যাইয়া একটু দেখা কইরা আসি। কিন্তু চাচা কলেজ মাঠে ঢুকে তার ভাতিজার এমন জড়াজড়ি দেখে সেটা হয়তো ভাবেনি। কিন্তু চাচা কলেজ মাঠে ঢুকে তার ভাতিজার এমন জড়াজড়ি দেখবে সেটা হয়তো ভাবেনি। চাচা এই দৃশ্য দেখে মনে হেব্বি খুশি। তার ভাতিজাকে জব্দ করার মতো একটা হাতিয়ার সে পেয়ে গেল। চাচা তার পকেট থেকে ফোনটা বের করে ভিডিও ক্যামেরা অন করে ভাতিজার দিকে এগিয়ে আসে। ইমরান এখনো হা হয়ে আছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সিনহাকে বুক থেকে উঠায়। সিনহা, কি হয়েছে? কোনো সমস্যা? সিনহা কিছু বলার আগে একটা মেয়ে এসে ইমরানকে বলল, ভাইয়া, এই মেয়েটাকে কোথা থেকে এসে আপনাকে জড়িয়ে ধরলো? ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে পারেন না?
মেয়েটির কথা শুনে সিনহা রেগে ফায়ার। তার সম্পত্তি সে জড়িয়ে ধরবে নাকি চুমু খাবে এই মেয়ে বলার কে? ইমরান জবাব দিবে তার আগে হাত দেখিয়ে সিনহা ইমরানকে থামিয়ে দেয়। ওই আমি জড়িয়ে ধরি নাকি চুমু খাই তুই বলার কে রে? তুই কে হ্যাঁ যে ওকে আমাকে থাপ্পড় দিতে বলিস? বেশি কথা বলে না এখন জড়িয়ে ধরে চুমুও খেয়ে নিব। সিনহার কথা শুনে ইমরান বড় ধরনের একটা বিষম খায়। ইমরান আজকে এসব কি দেখছে? সিনহা তাকে জড়িয়ে ধরছে, চুমু খাওয়ার হুমকি দিচ্ছে। আজকে সে কোন সিনহাকে দেখছে? সিনহা পাগল টগল হয়ে যায়নি তো? অন্যদিকে সিনহার বান্ধবী ঈশা ও নিশা একে অন্যের মুখ চাওয়াচাই করছে। কি রে, এসব হচ্ছেটা কি? এই মেয়ে তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। সিনহা আর মেয়েটা এখনো ঝগড়া করছে। ওই তোমরা দুজনে থামবে? সিনহা মেয়েটা দুজনে চুপ মেরে যায়। ভাইয়া এই মেয়ে এরকম কেন করছে? তোকে জড়িয়ে ধরছি আর ওর কেন ফাটছে? বল ওর সাথে তোর কি সম্পর্ক? আয়ান তুই এখনো দাঁড়িয়ে মজা না দেখে তোর ব্রেকআপ ওয়ালিকে নিয়ে এখান থেকে ওঠ। আইরাত মেয়েটির হাত চেপে ধরতে গেলে অধরা বাধা দেয়। ও একদমই আমার হাত ধরবে না, হাত ধরলে এখনই ব্রেকআপ করে ফেলবো। ব্রেকআপ পরে করবা, আগে আসো তো। আয়রার হাত টেনে ধরে নিয়ে যায়। দিয়ানো আর দাঁড়িয়ে থাকে না, চলে যায়। ইমরান এবার সিনহার দিকে তাকায়। কি হয়েছে আজকে তোর? এরকম ব্যবহার করছিস কেন? তুই আগে বল এই মেয়েটা কে? তোকে জড়িয়ে ধরেছি বলে ও আমার সাথে এরকমটা কেন করছে? তুই আগে বল আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমার ইচ্ছে করছিল তাই জড়িয়ে ধরেছি। সিনহা লজ্জার ভান করে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। সিনহা তোর ব্যবহার আজকে আমার সুবিধার মনে হচ্ছে না। তোদের ব্যবহারও আজকে আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। সিনহা ইমরান দুজনেই তাকিয়ে দেখে চাচা দাঁড়িয়ে কথাটি তাদের দিকে ছুড়ে দিল। সিনহার চাচাকে দেখে ভয় এক ঢোক গেল। চাচা আপনি? অনেকক্ষণ থেকে তোদের রং তামাশা দেখতেছি, আর পারতেছিলাম না, তাই এবার আমার খেল দেখাইতে চলে এলাম। ও চাচা, তোমার খেল তোমার কাছে রাখো, ওইসব দেখার সময় আমার কাছে নাই। ভাব নিও না ভাতিজা, মোবাইলে ভিডিও আছে। চাচা কিসের ভিডিও? মনে করছিলাম অন্য কোনো মাইয়া ইমরানের জড়িয়ে ধরেছে, তাই মোবাইলে ভিডিও করলাম। এখন দেখি তুই। থাক, কোনো সমস্যা হইব না, তোর চেহারার উপর ব্লাপ করে দিব, তোকে চিনা যাইব না। এই ইমরান আমাকে অনেক জ্বালান জ্বালাইছে, আজকে ওরে বাগে পাইছি, আজকে ওরে আমি ছাড়ছি না। চাচা আপনি ভিডিও করলেন? ইয়া ভাতিজা, তোর সাথে ব্রেকআপ, আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবি না। আরে জান, সব কিছু শুনবা তো, তারপর না হয় তোমার আজাইরা ব্রেকআপ কইরো। কি আমি আজাইরা ব্রেকআপ করি? যা, আজকে সত্যি সত্যি তোর সাথে ব্রেকআপ। আইনেপার হুট করে আয়রার কোমর চেপে ধরে, আয়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। এমন হঠাৎ আক্রমণে আয়রা ভ্যাবাচাকা খেয়ে যায়। এই মেয়ে একদম চুপ, কিসের ব্রেকআপ? হ্যাঁ, একদম মেরে ফেলবো। চিনো আমাকে? এই আয়ানের কাছ থেকে কোনো রেহাই নেই তোমার, বুঝলে? আয়রা ছুটার জন্য মুচড়ামুচড়ি করছে। আইন হুট করেই আয়রার চুলের মুঠি চেপে ধরে আয়রার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে আসে। চাচা খুশি মনে কলেজ গেট দিয়ে বেরোচ্ছে। আজকে ভালোই সাজতা করেছে তার ভাতিজাকে। এভাবে এই ভিডিও দিয়ে ভাতিজাকে শুধু সাজতাই করা যাবে। হঠাৎ করে পিছন থেকে কারো ধাক্কায় চাচা একটা মেয়ের উপর এসে পড়ে, ধপাস করে মাটিতে পড়ে যায়। চাচা মাটিতে, মেয়েটা চাচার উপর। ও চাচা, হোয়াট এ রোমান্টিক সিন। চাচা তাকিয়ে দেখে তার ভাতিজা মোবাইল নিয়ে ভিডিও করছে। চাচা তাড়াতাড়ি করে মাটি থেকে উঠে পড়ে। চাচা এই ভিডিও সোহাগী বেগম যদি দেখে? বুঝতে পারছি ভাতিজা, তোমারে আর কিছু বলতে হইব না। চাচা নিজের মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলে, এই ভিডিও রেখে কি লাভ? দিহান ক্যান্টিনে বসে মোবাইল টিপছিল। দিয়া এসে হুট করে তার পাশে চেয়ার টেনে বসে। হাই দিহান। দিহান জবাব দেয় না, এমনকি দিয়ার দিকে তাকায়ও না। ওই দিহান সাহেব, এত ভাব নিচ্ছেন কেন? আমার দিকে তাকাচ্ছেন না? কিছু বলার থাকলে বলে যাও, না হয় ফুটো। আপনার মোবাইল টিপা বন্ধ করুন, তারপর বলছে। দিহান মোবাইলটা টেবিল উপর রেখে দেয়। আপনি এখানে একা কেন? আপনার বন্ধুরা কোথায়? ওরা কাজে আছে। কি কাজ? আমার ভালোই জানা আছে। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি কোথাও। যেটাই হোক, গার্লফ্রেন্ড আছে, ঘুরবে, তাতে তোমার কি? আমার কিছু হতে যাবে কেন? আপনার জন্য আমার মায়া হয়, আপনি টেনশন করবেন না। আপনার জন্য আমি গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিব। এই মেয়ে, আমি কখনো গার্লফ্রেন্ডের জন্য টেনশন করলাম? বেশি কথা বলো তুমি। আচ্ছা, আমাকে আপনার কেমন লাগে?
আমাকে আপনার পছন্দ হয়? দিয়ার এই কথা শোনা মাত্রই দিহান বিষম খেয়ে ওঠে। এই মেয়ে বলে কি? ডিরেক্টলি তাকে জিজ্ঞাসা করছে। লজ্জা শরমের কোনো বালাই এই মেয়ে নাই দেখছি। বিষম খেলে চলবে না, বলেন না কেমন লাগে আমাকে আপনার? আমার কাজ আছে, আমি উঠি। ওই বলে যান। দিহান দাঁড়ায় না, হেঁটে তাড়াতাড়ি ক্যান্টিন ত্যাগ করে। দিহানের কাণ্ড দেখে দিয়া হেসে দেয়। মামা সিঙ্গারা দিয়েন তো। আমি জাস্ট ফ্রেন্ড হতে চেয়েছি, আর আমাকে ইগনোর করে, আমার সাথে কথা বলতে অনীহা করে। এখন সবার সামনে এই ছেলেকে জড়িয়ে ধরে এই মেয়েকে বোঝাবো এই জিসান কি জিনিস। দিয়া সিনহাকে খুঁজতেছে বাসায় যাওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এই মেয়েটা গেল কোথায়? ফোনও নেই যে কল করে জানবো। দিয়া খুঁজতে খুঁজতে এক জায়গায় সিনহাকে পেয়ে গেল। সিনহা তার ভাইয়ের সাথে আছে। দিয়া তাতেই হেঁটে তার ভাইয়ের কাছে আসে। কি রে ভাইয়া, তুই সিনহারে নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস, আর আমি সিনহাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। কেন খুঁজতেছিলি? গাধা নাকি তুই ভাইয়া? কয়টা বাজে? বাসায় যাব না? যা সিনহা, বাসায় যা। তুই যাবি না বাসায়? যাবো পরে, তোরা যা। আচ্ছা চল সিনহা, আমরা যাই। দিহান ইমরানের কাছে এসে দাঁড়ায়। কিরে দিহান, আয়ান কই? কোথায় আবার? তার ব্রেকাবলির সাথে। চল একটু মার্কেটে যাব। হঠাৎ মার্কেটে কেন? গেলে দেখতে পারবি। আচ্ছা চলো। ইমরান বাসায় এসে নিজের রুমে না গিয়ে সোজা সিনহার রুমে চলে আসে। সিনহা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ চুল আঁচড়াচ্ছিল। ইমরান শব্দ না করে দেওয়ালে হেলান দিয়ে সিনহাকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নার ভিতর তাকে ছাড়াও অন্য কারোর প্রতিবিম্ব দেখে সিনহা দাঁড়িয়ে পিছনে তাকায়। ভাইয়া তুই কখন আসলি? এই তো মাত্রই এলাম। গোসল করে আসলি মনে হয়। হুম। চুলগুলো ঠিক মতো মুছে নিস, পানি পড়ছে। আচ্ছা আর কিছু বলবি? এই নে, এগুলো তোর জন্য। ইমরান সিনহার দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। কি আছে এখানে? খুলে দেখ। সিনহা ইমরানের হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখে। সিনহা প্যাকেটটা খুলে অবাক হয়। একটা মোবাইল সেট আর একজোড়া নূপুর। ভাইয়া এইসব কেন? কলেজে পড়িস, মোবাইল তো লাগবেই। আর নূপুর জোড়া পছন্দ হয়েছে, তাই তোর জন্য নিয়ে নিলাম। কি দরকার ছিল এসবের? দরকার আছে দেখেই তো কিনে আনলাম। সিনহা ইমরানকে কিছু বলতে গেলে ইমরান থামিয়ে দেয়। আর কিছু বলতে হবে না, আমি শুনতেও চাই না। সব কিছু সেট করে দেওয়া আছে। মোবাইল খুলবি আর ব্যবহার করা শুরু করবি। আসি। ইমরান রুম থেকে বের হতে যায়। হঠাৎ কিছু মনে পড়ে থেমে সিনহার দিকে তাকায়। আবার এই ফোন দিয়ে কারোর সাথে প্রেমালাপ করিস না, না হলে খুন করে ফেলবো। সিনহার থেকে জবাবের আশা না করে ইমরান দ্রুত রুম থেকে বের হতে যায়। ভাইয়া! সিনহাটাকে ইমরান থেমে পিছনে তাকায়। সিনহা দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। ধন্যবাদ ভাইয়া। ইমরান মুচকি হাসে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সিনহাকে বুক থেকে উঠিয়ে গালে একটা থাপ্পড় মারে। হুটহাট এভাবে জড়িয়ে ধরিস কেন? নির্লজ্জ মেয়ে একটা। দিব কষি আর একটা থাপ্পড়। আর হ্যাঁ, যতদিন না তোর মুখ থেকে ভাইয়া ডাক বন্ধ হবে ততদিন তুই আমার হাত দিয়ে শুধু থাপ্পড়ই খেতে থাকবি। গাধি একটা, সর। ইমরান সিনহাকে সরিয়ে রুম থেকে বের হয়ে যায়। তোকে তো আমি আজীবন ভাইয়াই ডাকবো, গাধা একটা। জড়িয়ে ধরলাম, কোথায় নিজে জড়িয়ে ধরবে তা না, থাপ্পড় মারলো ছাগল একটা। তোকে আর জড়িয়েই ধরবো না আমি, ডেভিল একটা। চাচা গালে হাত দিয়ে বসে আছেন। তিনি আজকে কি সুন্দর একটা ভিডিও করেছিলেন, কি সুন্দর ভাবে তার ভাতিজাকে শায়েস্তা করেছিলেন, কিন্তু শেষে হলোটা কি? কোন রামছাগল যে আমারে ধাক্কা দিল? ওই মাইয়ার কি লজ্জা শরম কিছুই নাই নাকি? এভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে হইব? বেদ্যপ মাইয়া, মান ইজ্জতের 12টা বাজাই দিছিল। ইমরান এসে ধপাস করে চাচার পাশে গা ঘেঁষে বসে পড়ে। চাচা তার ভাতিজাকে দেখে ঘুরে বসলেন। তিনি ঠিক করলেন তার ভাতিজার সাথে আজ কোনো কথাই বলবেন না। সোহাগী বেগম জড়িয়ে ধরে। তার কাছে মাপ চাইলেও বলবে না। সোহাগী বেগম তখন বুঝবে আমি কি জিনিস। সকালবেলা সবাই ডাইনিংয়ে টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। ইমরান। জি বাবা। দিশা আজকে আসছে, জানোই তো নাকি? ওয়াও, দিশা পড়ছে এত বছর পর, ভাবতেই তো খুশি লাগছে। সিনহার দিকে তাকিয়ে সবাই হেসে দেয়। দিশা মেয়েটা সিনহাকে অনেক আদর করত, ভালোবাসতো, যার রেশ এখনো সিনহার কাছে রয়ে গেছে। তাই আজ দিশা আসবে শুনে সে অনেক বেশি খুশি হয়েছে। ইমরান, তুমি দিশাকে আনতে এয়ারপোর্টে যাচ্ছ? আচ্ছা যাব। 5 বছর পর আমার বোন আসছে, আমি তাকে আনতে যাব। দিশা চৌধুরী মিস্টার ও মিসেস মাহবুবের বড় মেয়ে। 5 বছর আগে লন্ডনে গিয়েছে লেখাপড়া করার জন্য।
পড়াশোনা শেষ, তাই সে এখন দেশে আসছে। তাকে আনতে ইমরান এয়ারপোর্টে যাচ্ছে। সিনা কলেজে এসে যথারীতি ক্লাসগুলো শেষ করে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতেই জিসান এসে সিনহার পথ আটকায়। আপনি আমার পথ কেন আটকে দাঁড়ালেন? ও সিনহা, আমরা সেম ব্যাচ। আমাকে আপনি করে ডেকো। বুড়া কাকু বানাচ্ছ কেন? আমাকে তুমি করে ডাকবে, ওকে? কিছু বলার থাকলে বলুন, আমার তাড়া আছে। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন? বোকা মেয়ে, ফোন নাম্বার কেন নিচ্ছে জানে না। তোমার সাথে কথা বলতে চাই। দেখুন, আমি আগেও বলেছি ছেলেদের সাথে আমার কথা বলা নিষেধ। এখনও বলছি, আপনি আমার ডিস্টার্ব করবেন না। সিনা চলে যেতে নিলে জিসান সিনার হাত ধরে ফেলে। সিনা ভয় পেয়ে যায়, সাথে সাথে হাত ঝাড়া দিয়ে জিসানের থেকে নিজের হাত ছুটিয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে যায়। জিসান শয়তানি হাসি হেসে সিনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ভাইয়া আজকে আসেনি। ভাইয়াকে বলবো কিনা চিন্তায় আছি। ভাইয়া যদি জানে আমার হাত ধরেছে তাহলে এই ছেলেকে তো মেরেই ফেলবে। ইমরান সামান্য দেরিতেই এয়ারপোর্টে এসে পৌঁছে, কারণ সে এসে দেখে অলরেডি তার বোন চলে এসেছে। ইমরান লুকিয়ে এসে দিশার পিছনে দাঁড়ায়। হেই দিশা লেডি। দিশা চমকে উঠে পিছনে তাকায়। ইমরান হাসি মুখে দাঁড়িয়ে আছে। হে রাজপুত্র ইমরান। ইমরান দিশা দুজনেই এগিয়ে এসে দুজনকে জড়িয়ে ধরে। কেমন আছিস দিশা? ভালো আছিস? ওই আমি কিন্তু তোর 2 বছর বড়, মনে রাখিস। 2 বছর বড় হলেও আমি আপনাকে দিশাই ডাকবো। ইমরানের হঠাৎ নজরে আসে পাশে একজন ইয়াংম্যান দাঁড়িয়ে আছে। তোর সাথে নাকি? আমরা এই ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি। আমার মনে হয় ইনি আমার ফিউচার দুলাভাই। হা 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 হা। চুপ ফাজিল। ইমরান ইয়াংম্যানের সাথে পরিচিত হয়ে নেয়। নাম রিহান তালুকদার, বাবা মায়ের একমাত্র ছেলে। ইমরান দিশাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। এত বছর পর দিশাকে পেয়ে সবাই দিশাকে নিয়ে মেতে আছে। দুপুরের পর সিনহা কলেজ থেকে ফিরে আসে। ইমরান ড্রয়িং রুমে ছিল। সিনহাকে আসতে দেখে সে সোফা থেকে উঠে দেয়। সিনহাও ইমরানকে দেখে যতটা সহজ থাকা যায় থাকছে। ইমরান সিনহার কাছে এসে প্রশ্ন ছুড়ে দিল। সিনহা, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? না তো, কই? আমাকে বুঝাতে আসিস না। আমি তোকে সেই অনেক বছর আগে থেকে চিনি, তাই আমার থেকে কথা লুকাতে আসিস না। কলেজে কোনো সমস্যা হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? বল আমাকে। ভাইয়া তুই অযথাই হাইপার হচ্ছিস। আমার কিছুই হয়নি। এই রোদে হেঁটে এলাম তো, তাই টায়ার্ড লাগছে। হেঁটে এসেছিস মানে? গাড়ি ছিল না? আর দিয়া কোথায় ছিল? দিয়া তো আজকে কলেজে যায়নি, আর আমার থেকে টাকাও ছিল না যে রিক্সা করে আসবো আমি। আমাকে একটা ফোন দিতি, আমি টাকার ব্যবস্থা করে দিতাম। মোবাইল দিয়েছে কি সবাইকে দেখানোর জন্য? ধুর বাদ দে তো। ভাইয়া দিশা আপু কই? উপরের রুমে। আমি দেখা করে আসি। না দাঁড়ালো না, হেঁটে পোগার পার। এখানে থাকলে আরো একটা মিথ্যা বলতে হতো তাকে। তাই সিনহা কথা ঘুরিয়ে কোনোভাবে ইমরানের হাত থেকে পালালো। বিকেলবেলা ইমরান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইমরান ড্রয়িং রুমে এসে নিজের আম্মাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। আম্মা সবাই কই? কাউকে যে দেখছি না। সবাই বাইরে বাগানে আড্ডা দিচ্ছে। তো তুমি একা এখানে বসে আছো কেন? এমনি, তোর বাবা আসবে তাই অপেক্ষা করছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তাহলে তুমি অপেক্ষা করো, তোমার স্বামীর জন্য আমি গেলাম। যান রাজপুত্র। ইমরান হেসে বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরল। ইমরান বাগানে এসে দেখে কেউ দোলনায়, কেউ নিচে ঘাসে বসে আড্ডা দিতেছে। তার চাচা চাচিও এখানে আছে, তবে দুজনের থেকে অনেক দূরত্ব মেপে বসে আছে। ইমরান এসেই দিয়া ও সিনহার মাথায় থাপ্পড় মারে। আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে তাই না? পিটিয়ে তোদের দুইটাকে আমি গাছে লটকাবো। আমাকে ডাকলি না কেন? তোকে কেন ডাকতে যাব? তোকে আমাদের প্রয়োজন নেই। ইমরান আরেকটা থাপ্পি মারে দিয়ার মাথায়। ভাইয়া মাথায় থাপ্পি মারবি না তো? ইমরান কি শুরু করেছিস? ওদের থাপ্পি না মেরে বসে পড় আমাদের সাথে। না, আর বসবই না তোদের সাথে। আমি চাচাকে নিয়ে চললাম। ইমরান চাচার কাছে এসে চাচার এক হাত চেপে ধরে। স্যার ভাতিজা, আমি কোথাও যাব না তোর সাথে। তোমাকে যেতে হবে। এখানে সব মেয়েরা একজোট, আর আমরা চাচা ভাতিজারা থাকবো একজোট, ওকে? এবার সিনা উঠে এসে চাচার অন্য হাত চেপে ধরে। না চাচা, এখানেই থাকবে, কোথাও যাবে না। হ সিনহা ঠিক কইছে, আমি কোথাও যাব না। চাচা তোমাকে যেতে হবে, তোমার ভাতিজা বলছে তোমাকে যেতে হবে। না চাচা, যাবে না।
চাচার ভাতিজি বলছে চাচা যাবে না। ইমরান চাচার হাত ধরে নিজের দিকে টানছে, অন্যদিকে সিনহা চাচার অন্য হাত ধরে চাচাকে নিজের দিকে টানছে। সিনহা চাচার হাত ছেড়ে দে, না হয় আমি চাচার হাত টেনে ছিঁড়ে ফেলবো। তুই চাচার হাত ছেড়ে দে, না হয় কিন্তু আমি চাচার হাত টেনে ছিঁড়ে ফেলবো। দুজনের কথা শুনে চাচার চোখ বড় বড় হয়ে যায়। নাউজুবিল্লাহ, কি কষ্ট তোরা, আমার হাত ছাইরা দে, তোদের বিশ্বাস নেই। কে শুনে কার কথা? সিনহা ইমরান দুজনে চাচার হাত ধরে টেনে যাচ্ছে। আল্লাহ মাপ চাই, এদের হাত থেকে মোরে রক্ষা করো। হই আমারে ছাইরা দে তোরা। সিনহা ইমরান চাচার হাত টেনে যাচ্ছে, আর চাচা এদের রসাতলে পড়ে ও আল্লাহরে ও মা করে কি বিপদে পড়লাম গো বলে চিৎকার করছে। ওই সোহাগী বেগম মোরে বাঁচাও, ও সোহাগী বেগম মোরে বাঁচাও, এরা তো সত্যি সত্যি আমার শিরা আলাদা করে ফেলতেছে গো। সোহাগী বেগম এবার উঠে এলেন তার স্বামীকে রক্ষা করতে। ওই স্যার, আমার স্বামীরে স্যার কইলাম। চাচির ধমক শুনে ইমরান সিনহা দুজনের চাচার হাত ছেড়ে দেয়। চাচা ছাড়া পেয়ে হাত ছেড়ে বাঁচে। মা গো মা, কি একটা মুসিবতে পড়লাম। কি রে, তোরা দুইটা কি শুরু করলি? আমার স্বামীরে নিয়ে এত টানাটানি করস কেন? অল্পের জন্য তো হাত ছিঁড়া ফেলছিলি। ঢং, এখন স্বামীর লাইগা মহব্বত উতলাইয়া পড়তেছে। ইমরান সিনহার মাথায় একটা থাপ্পড় মেরে বাগান থেকে বের হয়ে গেল। সিনহা কিছু করতে না পেরে রাগে ফুলে উঠছে। ভাইয়া, আজকে তোর বাইকে করে কলেজে যাব। মাথা খারাপ হয়ে যায়নি আমার? একবার কি করেছিলেন মনে আছে আমার। প্লিজ, তোকে আর কাতুকুতু দিব না, প্লিজ নে না। আমার সাথে যাওয়া লাগবে না, দিয়ার সাথে যা। দিয়ার ক্লাস আজকে দেরিতে শুরু হবে, দিয়া পরে যাবে, এই জন্যই তো তোকে বললাম। আচ্ছা, আমি তোকে রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি। না, আমি তোর বাইকে করেই যাব, না হয় আমি কলেজেই যাব না। তুই কলেজে না যা, আমার কি তাতে? এমন কেন করিস? আমি তো বলছি আর কাতুকুতু দিব না, আমার বিশ্বাস কর প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, বাইকে ওঠ। এমনভাবে বলছিস, না নিয়ে উপায় নাই। সিনহা বাইকে উঠে পড়ে। ইমরান বাইক স্টার্ট দেয়। সিনহা ইমরানকে জড়িয়ে ধরে বসতে গেলে ইমরান ধমক দিয়ে ওঠে। আবার তুই? সরি, আর এভাবে ধরবো না তোকে। সিনহা ইমরান কলেজে যে যার মতো ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সিনহা তার বান্ধবীদের নিয়ে ফুচকার দোকানে আসে। মামা, ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দিন তো। সিনহা ফুচকা খাওয়া শেষ হলে দোকানদার মামাকে বলে, মামা, ওই যে 3টা ছেলে দেখছেন, ওদের মাঝের ছেলেটা আপনাকে আপনার ফুচকার বিল দিয়ে দিবে। ও ইমরান ভাই, চিনি ওনাকে, সমস্যা নেই, আপনারা যান। আচ্ছা। সিনহা তার 2 বান্ধবীকে বিদায় জানিয়ে ইমরানের কাছে এলো। হ্যালো ভাইয়ারা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনাদের কি জিএফ আছে? প্রেম করেন আপনারা? দেন ফটাফট উত্তর দিয়ে দেয়। এদের দুজনের জিএফ আছে, কিন্তু আমার নেই। কি ভাইয়া, তোর জিএফ আছে আর আমি জানি না? এত বড় ধোকা আমার সাথে। যা, তোর সাথে ব্রেকআপ। সিনহা এই কথা বলে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ইমরান দিহানের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দেয়। শালা, আমার কথা বলতে গেলি কেন? আর কার সামনে বললি? খেয়াল ছিল না তোর? থাক তোরা, মেয়েটাকে আটকাই আমি। দিহান হা হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমি তো সত্যি কথাই বললাম, আপনারা না বুঝলে আমার কি করার? সিনহা হেঁটে চলে যাচ্ছে। ইমরান এসে সিনহার হাত ধরে আটকায়। ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। না, তোর সাথে আমার কোনো কথা নেই, যা তুই তোর প্রেমিকার কাছে যা। আচ্ছা, তোর সাথে আমি প্রেম করলাম কখন যে ব্রেকআপ করে চলে যাচ্ছিস? আর আমি যদি প্রেমও করি তাতে তো তোর কোনো মাথা ব্যথা থাকার কথা না। আমি বুঝি না মনে করেছিস? তুই যে আমার সাথে লাইন মারার চেষ্টা করতে আমি জানি না? এখন আর বলে লাভ কি? এখন তো আমি অন্য মেয়ের সাথে প্রেম করতেছি। হ্যাঁ ভাইয়া, তুই সত্যি সত্যি প্রেম করছিস? আমি প্রেম করি তাতে তোর সমস্যা কি? তুই কান্না করছিস কেন? আমার সমস্যা আছে। তুই প্রেম করছিস, এখন ওই মেয়েটার সাথে ব্রেকআপ করবি, তা না হলে আমি ওই মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলবো একদম। তুই আমার প্রেমিকার চুল ছিঁড়বি? এত বড় সাহস তোর? আমার এ কি হলো রে? কোন শাকচুনি আমার ভাইয়াকে দখল করে নিল? আরে বই না, তো কান্না করিস না, সবাই ভাববে আমি তোকে মেরেছি। কান্না থামাবো? তুই বল, ওই শাকচুনিটা কে? বলবো না। বলছি, কান্না থামা। বল। আমার কোনো প্রেমিকা নাই, আর দিহান যার কথা বললো সেটা হচ্ছিস তুই। আমি? হ্যাঁ তুই। প্রেম করবি আমার সাথে? যা, তোর মতো কাজিন ডেভিলের সাথে প্রেম করব না আমি। ভাব নিয়েন না। বলেন প্রেম করবেন, যদি না করেন সমস্যা নেই, এক্ষুনি ভার্সিটির একটা মেয়েকে প্রপোজ করে প্রেম করা শুরু করে দিব। যা না যা, মানা কে করেছে? ওকে, যাচ্ছি।
ইমরান বিপরীত দিকে হাঁটা শুরু করলে সিনহা দৌড়ে এসে ইমরানের পথ আটকায়। কি সমস্যা? যেতে হবে না, আমি মানতে পারবো না অন্য কেউ তোকে আমার থেকে নিয়ে যাবে। আমি প্রেম করব, আমি তোর সাথে প্রেম করব। ইমরান হেসে এক টান দিয়ে সিনহাকে বুকে জড়িয়ে নেয়। সিনহা ইমরানের বুকে থেকেই বলে, কি করছিস কি ভাইয়া, দেখছে সবাই। দেখতে দে, অন্য কেউ যেন তোর দিকে নজর না দিতে পারে, সবাই চিনে নিক তোকে, ইমরানের কাজিন প্রেমিকাকে। তুই এখন অন্যদিকে তাকাইস না, আপাতত এই বুকে মুখ লুকিয়ে রাখ। আগামীকাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান। সিনহার সব বান্ধবীরা শাড়ি পরে আসবে, কিন্তু সিনহার কোনো শাড়ি না থাকায় সে তার ফুপির কাছে গেল একটা শাড়ির জন্য। কিরে সিনহা, কিছু বলবি? ফুপি, আগামীকাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আমার সব বান্ধবীরা অনুষ্ঠানে শাড়ি পরে আসবে, কিন্তু আমার তো কোনো শাড়ি নেই। তুমি যদি আমাকে তোমার একটা শাড়ি দাও, আমি একটু পরে যেতাম। সিনহা, তোর শাড়ির দরকার, তুই এখন রাতে আমাকে বলছিস? বিকেলে বললেও তো ইমরানকে দিয়ে তোর জন্য একটা নতুন শাড়ি কিনে আনতাম। এখন বুঝি তুই আমার পুরাতন শাড়ি পরবি? নতুন শাড়ি কেনার দরকার নেই, অযথাই টাকা নষ্ট। বোকামে, তুই কি আমাদের পর কেউ যে তোর জন্য কিছু কিনতে আমাদের টাকা নষ্ট হবে? এক থাপ্পড় মারবো আর কখনো এসব বললে। সিনহা তার ফুপিকে জড়িয়ে ধরল। ফুপি, তুমি অনেক ভালো। হয়েছে, পাম দিতে হবে না, আলমারি থেকে পছন্দ করে একটা শাড়ি নিয়ে যা। সিনহা শাড়ি নিয়ে চলে যেতেই ইমরানের সামনে এসে পড়ে। কি রে সিনহা, তোর হাতে শাড়ি কেন? কালকে শাড়ি পরে কলেজে যাবি? আমার সব বান্ধবীরা যাবে, আমি বাদ যাবো কেন? শাড়ি পরবি ভালো কথা, কিন্তু এই শাড়ির জন্য যেন কোনো অঘটন না ঘটে। শাড়ির জন্য আবার কিসের অঘটন ঘটবে? না ঘটলেই ভালো, যা রুমে যা। সকালবেলা দিয়া সিনহা শাড়ি পরে সুন্দরভাবে সেজে বাহির হচ্ছে। এমন সময় দিশা এসে ডাক দেয়, ওই দাঁড়া তোরা, আমিও যাব তোদের সাথে। ঘরে থাকতে আর ভাল লাগে না। আচ্ছা চলো। ফুপি, তুমিও শাড়ি পরছো? কি ব্যাপার বলো তো? শাড়ি পরা নিয়ে আবার কি পেরা, চল তো। ইমরান ঘুম থেকে উঠে তার একটা বোনকেও বাসায় খুঁজে পায় না। পরে তার মাম্মার কাছ থেকে জানতে পারলো তার বোনেরা সবে একসাথে কলেজে গেছে। ইমরানও হালকা নাস্তা করে কলেজের উদ্দেশ্যে ছুটল। এদিকে সিনা এসে তার বান্ধবীদের সাথে মিলিত হয়েছে। তাই? আচ্ছা বাদ দে, অনুষ্ঠান শুরু হচ্ছে, চেয়ারে গিয়ে বসি চল। চল। ওই দিহান, আমাকে শাড়িতে কেমন লাগছে বলেন তো? বাসায় গিয়ে নিজেকে আয়নায় দেখে নাও। এত নিরামিষ কেন আপনি? আপনাকে জিজ্ঞেস করলাম কোথায় সুনাম করে আমাকে পটিয়ে ফেলবেন, তা না, আমাকে পাত্তাই দিচ্ছেন না। তোমাকে পটাতে কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা, পটাতে হবে না, আমার না খিদা লাগছে, চলেন কিছু খাওয়াবেন আমাকে। দিয়ান মানা করলো না, দিয়াকে নিয়ে চলো ক্যান্টিনের দিকে। এই তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সিনা ওয়াশরুম থেকে বের হতে দেখে জিসান দাঁড়িয়ে আছে। সিনা পাশ কেটে চলে আসতে চাইলে জিসান এসে সামনে দাঁড়ায়। তোমাকে না অনেক হট লাগছে সিনহা, তোমার মতোই তো একটা প্রেমিকা চাই আমি, কিন্তু আফসোস তুমি আমাকে পাত্তা দাও না। সরেন সামনে থেকে, আপনাকে না আমার পথ আটকাতে নিষেধ করলাম। আরে দাঁড়াও না, আমার কথা এখনো শেষ হয়নি। আমি ভাবছি প্রেমিকা হিসেবে যেহেতু তোমায় পাবো না, অন্তত তোমার থেকে কিছু মধু খেয়ে নেই। কি সব যাতা বলছেন? আমায় যেতে দিন, এর ফল ভালো হবে না বলে দিলাম। সিনা পাশ কেটে চলে যেতে নিলে জিসান সিনার এক হাত চেপে ধরে ওয়াশরুমের পাশে একটা রুমের দিকে নিয়ে যাচ্ছে। সিনা চিৎকার চেঁচামেচি করছে সাহায্য পাওয়ার জন্য, কিন্তু তার চিৎকারের শব্দ কারোর কানে পৌঁছাচ্ছে না। একই তো প্রোগ্রাম থেকে ওয়াশরুম কিছুটা দূরে, তারপর গান বাজনা হওয়ার কারণে কেউ এখন এদিকটাই নাই। এইদিকে আয়ান আয়রার পিছনে ঘুরতে ঘুরতে হয়রান, কিন্তু কোনোভাবে মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। দিবে বা কেন? সে যে আজকে বড় একটা ভুল করে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠে দেখে আয়রার 32টা মিসড কল, কিন্তু আয়ন ঘুমের কারণে কোনো হুঁশই ছিল না, যার কারণে মেয়েটা এখন তার উপর অনেক রেগে আছে। এই জান, শোনো না, সরি রে বাপ। আমি তোর বাপ, তাই না? বলছি না ব্রেকআপ, সো ব্রেকআপ। আরে আমি কি ইচ্ছা করে তোমার কল ধরে নাই নাকি? আমি তো ঘুমিয়েছিলাম, শুনতে পাইনি। তুমি ঘুমিয়েই থাকো, এখন উঠছস কেন? এখন ঘুমে থাকতি আর আমার পিছন নিবি না, না হলে খবর আছে। আয়রা রেগে হনন করে হেঁটে চলে গেল। জিসান টানতে টানতে সিনহাকে রুমের ভিতর নিয়ে যাবে। এমন সময় তার মনে হলো কেউ পিছন থেকে সিনহাকে ধরে রেখেছে। জিসান পিছনে তাকিয়ে দেখে ইমরান। ইমরানকে দেখে সিনহার দেহে প্রাণ ফিরে আসে। ইমরান এক টানতে জিসানের হাত থেকে সিনহার হাত ছুটায়।
জিসানকে ধাক্কা মেরে রুমের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সিনা জিসানের হাত থেকে ছাড়া পাওয়া মাত্রই ইমরানের বুকে ঝাঁপিয়ে পড়ে। তুই না আসলে আজ কি হতো আমার ভাইয়া? আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না। আর এই ছেলের ব্যাপারটা আমার কাছে লুকানোর জন্য তোকে শাস্তি পেতে হবে। ইমরানের কথা শুনে সিনা ভয়ে ঢুকিল। সিনা মনে মনে ভাবছে, এ জানলো কিভাবে? ভাইয়া কিছু বলতে হবে না, অনুষ্ঠান হচ্ছে, যা। সিনা ইমরানের বুক থেকে মুখ ওঠায়। ভাইয়া লাভ ইউ। ওই এটা কি ছিল? সিনা দাঁড়ালো না, এক দৌড়ে প্রোগ্রামের দিকে হাঁটা ধরলো। হঠাৎ করে সিনার পায়ের সাথে শাড়ির আঁচল বেঁধে যায়, যার ফলস্বরূপ শাড়িতে টান পড়ে, শাড়িটা অনেকটা খুলে যায়। ভাইয়া দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। ওরে গাধি মেয়েরে, একটা কাজও যদি ঠিকমতো করতে পারিস। ইমরান সিনহার কাছে এসে নিজের কোটটা সিনহার গায়ে দিয়ে সিনাকে একটা রুমে নিয়ে যায়। কলেজ প্রোগ্রামে আজকে চাচাও এসেছে। তার একটু শখ জেগেছে অনুষ্ঠান দেখার। চাচা কলেজে গেটে ঢুকতেই ছেলে মেয়েদের ভিড়ে কারোর সাথে ধাক্কা খেয়ে দৌড়ে গিয়ে একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। ব্যাস, মেয়েটা সহ চাচা নিচে। সবাই মিলে ধরাধরি করে চাচাকে নিচ থেকে উঠালো। এখনো কিছু হয় নাই, তবে আমার শয়তান ভাতিজা দেখলে অনেক কিছু হয়ে যেতে পারে। শাড়ি পরতে পারিস তো? আবার বলিস না আমার তোকে হেল্প করতে হবে। সিনা অসহায় চোখে ইমরানের দিকে তাকায়। এই ইমরান বলছে কি? তার হেল্প ছাড়া তো সিনা কোনোভাবে শাড়ি ঠিক করতে পারবে না। ভাইয়া তুই তো দেখেছিস আমি কোনোদিন শাড়ি পরিনি, তাই শাড়ি পরতেও জানি না। এই শাড়ি দিয়া আমায় পরিয়ে দিয়েছে। শাড়ি পরতে পারিস না, শাড়ি পরার জন্য এত উতলা হয়ে পড়েছিস কেন? সিনা ইমরানের কথা কানে না নিয়ে বলল, ভাইয়া তুই গিয়ে আমার বান্ধবীদের একটু ডেকে দে না প্লিজ। পারবো না, আমার খেয়ে দে তো আর কোনো কাজ নেই। আমি এখন আপনার বান্ধবীদের খুঁজতে যাব। তাহলে কি করব আমি এখন? তুই এইভাবে বসে থেকে ঘুমিয়ে পড়। ভাইয়া তুই আমার সাথে এমন কেন করছিস? আমি না তোর প্রেমিকা। প্রেমিকার সাথে কেউ এইভাবে কথা বলে? ও লে আমার প্রেমিকালে, আমি প্রেমিক হলে আপনি আমাকে ভাইয়া কেন ডাকেন? তুই আমার প্রেমিক ভাইয়া, তাই। এই হাসে এই মন খারাপ করে পাগলি একটা। তোর পাগলি? ইমরান হেসে সিনার কাছে এসে সিনার গায়ের কোটটাতে হাত লাগাতেই সিনা লাফিয়ে ওঠে। ভাই কি করছিস? আজব তো, তোকে শাড়ি পরাতে হবে না? তুই শাড়ি পরাবি আমায়? তো এখানে আর আছে কে? কে তোকে পরিয়ে দিবে? ভাই আমার লজ্জা লাগবে। এই মুহূর্তের জন্য লজ্জা একটু একপাশে রাখেন। এখন সময় নষ্ট করিয়েন না, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। ইমরান টান দিয়ে সিনার গায়ে থেকে কোটটা খুলে নেয়। সিনা দুই হাত দিয়ে নিজেকে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছে। হাত দিয়ে এভাবে ধরে রাখলে শাড়ি পরাবো কি করে? আমার সত্যি লজ্জা লাগছে তোর সামনে এইভাবে। আমার সামনে এইভাবে থাকতে পারবি? অন্য কারোর সাথে এইভাবে দেখলে জানে মেরে ফেলবো। হাত সরা এখন। সিনা চোখ বন্ধ করে দাঁত খিচে দুহাত দুপাশে রাখে। ইমরান হেসে সিনাকে একবার পরখ করে নেয়, তারপর শাড়িটা ধরে সিনাকে সুন্দরভাবে পরিয়ে দেয়। কুচি দেওয়ার জন্য পেটে হাত দিতেই সিনা শিউরে ওঠে। এক লাফতেই ইমরানের হাত শক্ত করে চেপে ধরে। সিনা বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। ভাইয়া আমি কুচিগুলো দিই? চুপ, সব যেহেতু আমি করেছি, কুচিগুলো আমি পরিয়ে দিতে পারবো। ইমরান অন্য হাত দিয়ে তার হাতের উপর থেকে সিনার হাত সরিয়ে সিনার পেটে শাড়ি কুচে দেয়। সিনার সাথে সাথে কেঁপে ওঠে। ইমরান শাড়ি কিছুটা সরিয়ে সিনার পেটের পাশের তেলটাই নিজের ঠোঁটটা চেপে ধরে। সিনার পুরো শরীর কেঁপে ওঠে, শরীরে নতুন শিহরণ বয়ে যায়। সিনা ইমরানের থেকে কিছুটা দূরে সরে এসে নিচের দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো। ইমরান সিনার এই অবস্থা দেখে মুচকি হাসি দেয়। চল বাইরে যাওয়া যাক। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে সিনা একটা কথা বলল না, বরং তার এখন অনেক লজ্জা লাগছে ইমরানের দিকে তাকাতে। সিনা মুখে হু বলে এখনো ঘোর কেটে উঠতে পারেনি, তাই সে এখনো মাথা নিচু করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইমরান দরজার কাছে গিয়ে পিছনে তাকায়। সিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে পড়ল, আজকে কি সারাদিন এভাবেই দাঁড়িয়ে থাকবি বলে ভেবেছিস? ইমরানের ধমক শুনে সিনা মাথা তুলে তাকায়। এই রোমান্টিক মুডে থাকে আবার এই ডেভিল হয়ে যায় না, মানে আসি আসি। ইমরান রুমে দরজা খুলে বাইরে বের হয়ে আসে। পিছন পিছন সিনাও বেরিয়ে আসে। দিহান দিয়া ক্যান্টিন থেকে বের হতে সিনা ইমরানের সাথে দেখা হয়ে যায়। তোরা দুইটা একসাথে কি করিস? ভাইয়া উনি আজকে আমাকে ট্রিট দিয়েছে, উনি নাকি প্রেমে পড়েছে। দেয়ার কথা শুনে দিয়ান ভেবে চাকা খায়। কি বলছে কি এই মেয়ে? সে কখন বলল সে প্রেমে পড়েছে? আর নিজ থেকে টিটো বা কখন দিল? সব তো মেয়েটাই করছে। কি রে দিহান, সত্যি নাকি? তা কার প্রেমে পড়েছিস? আমাদের না বলে দিয়াকেও বা কেন বলছিস? দিয়ান কি বলবে ভেবে পাচ্ছে না।
এই মেয়েটা যে মিথ্যা বলছে সেটা কি ইমরানকে বলে দিবে? অবশ্য তখন আর কিছু বলতে হয়নি, কারণ চাচা এসে হাজির। ভাতিজা ভাতিজিরা দেখি সবাই একসাথে, যাক ভালোই হলো। তা প্রোগ্রামটা ছেড়ে তোরা এইদিকে কেন? বিষয়টা তো আমার কাছে সুবিধার ঠেকছে না। এখানে জোড়া জোড়া দেখা যাচ্ছে, তোরা কি আবার প্রেম টেম করা শুরু করে দিয়েছিস নাকি? চাচা, তুমি বেশি বুঝো আর বেশি কথা বলো। তুমি এখানে কেন? মেয়ে দেখতে এসেছো শিওর আমি। এক্ষুনি সোহাগী বেগমকে ফোন করে বলে দিচ্ছি তার স্বামী কলেজে এসে মেয়েদের পিছনে ঘুরছে। নাউজুবিল্লাহ, ভাতিজা আমি কখন মেয়েদের পিছনে ঘুরলাম? আর কথায় কথায় তুই সোহাগী বেগমের ভয় দেখাবি না আমারে। আমি হেতিরে ভয় পাই না, আমি তো ভয় পাই হেতের ওসি ভাইরে। আর এখানে আমি মেয়েদের পিছনে ঘোরার জন্য আসিনি, প্রোগ্রাম দেখতে এসেছি। তো যাও প্রোগ্রাম দেখো। এইদিকে কি? ভাইয়া তুই চাচার সাথে এরকম কেন করছিস? চাচা চলো তো আমরা গিয়ে অনুষ্ঠান দেখি। তোমার শয়তান ভাতিজার সাথে কথা না বলাই উচিত তোমার। সিনহা চাচাকে টেনে নিয়ে চলে গেল, পিছন পিছন দিয়াও চলে গেল। আমার শয়তান বললো একে আজকে আমি শেষ। আচ্ছা আয়ান কোথায় রে দিহান? জানি না, হয়তো তার ব্রেকাবলের সাথে প্রেম করছে। হতেও পারে। আচ্ছা চল, বাচ্চা একটাকে 2টা থাপ্পড় মেরে আসি। ও আমার সিনহার গায়ে হাত দিতে চেয়েছে, ওকে একটু টাইট দিতে হবে। কি বললি? সিনহার গায়ের হাত দেওয়ার সাহস কি করলো? চল দেখবি। ইমরান দিহানকে নিয়ে রুমের সামনে এসে রুমের দরজা খুলে ভিতরে ঢুকে ভিতর থেকে রুমের দরজা বন্ধ করে দেয়। জিসান তাকিয়ে ভয়ে এক ঢুকছিল। তার সাথে আজকে কি হতে যাচ্ছে সে বুঝতে পারছে না। অনুষ্ঠান শেষে আস্তে আস্তে কলেজ গেট দিয়ে সবাই বাইরে বের হয়ে আসে। ভাইয়া ফুচকা খাবো চল। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, ফুচকা খেয়ে রাত করার দরকার নেই। রাত হলে কি হয়েছে, তুই তো আসিস সাথে। সিনহা বেশি কথা বলিস না, রিকশায় ওঠ যা। কথায় কথায় ধমক দিবে ডেভিলের বাচ্চা একটা। ইমরান সিনহা দিয়াকে একটা রিকশায় উঠিয়ে দেয় আর নিজের বাইকে চাচাকে ওঠায়। দিশা ফোন করে জানিয়ে দিয়েছে সে নাকি বাসায় চলে গেছে। ইমরান বাইক নিয়ে বাসায় ঢুকে দেখে চাচি দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাচিকে ইমরানের সাথে দেখে চাচি পিছন থেকে তার হাতটা সামনে আনে। ওমা, চাচির হাতে ঝাড়ু। ঝাড়ুটা চাচা দেখে ভয় এক ঢোক গেল। সিনহা দিয়াও গেট দিয়ে এই দৃশ্য দেখে মুখ হা করে দাঁড়িয়ে রইল। ভাতিজা তোর চাচির হাতে ঝাড়ু কেন? মোরে ঝাড়ু পিটা করবে নাকি? নাউজুবিল্লাহ, মুই কি দৌড় লাগাবো ভাতিজা? তখনকার মতো চাচা চাচির হাত থেকে রক্ষা পেয়ে গেলেন, কারণ সেই সময় চাচা চাচির উপর আক্রমণ করবে। ঠিক সেই মুহূর্তে মাহবুব সাহেবের গাড়ি ঢুকে গেট দিয়ে। সবাই মাহবুব সাহেবকে দেখে চুপ করে বাড়ির ভেতর ঢুকে পড়ে। চাচি চোখ গরম করে চাচার দিকে একবার তাকিয়ে ঝাড়ু নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। আল্লাহ শুক্রিয়া, সোহাগী বেগমের ঝাড়ুর হাত থেকে আজকের বড় বাসা বাঁচাইলাম। সন্ধ্যের দিকে ইমরান বাদে সবাই ড্রয়িং রুমে এসে বসে। মাহবুব সাহেব সিনহাকে আদেশ দিলেন ইমরানকে ডেকে আনতে। সিনহাও ইমরানকে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সিনহা ইমরানের রুমে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। ও মা গো! সিনহা নিচে থেকে চেঁচিয়ে ওঠে। ভাই তুই এবার ধাক্কা কেন দিলি? ইমরান ভুরু কুচকে সিনহার দিকে তাকিয়ে বলে, গাধা নাকি তুই? তোকে আমি কেন ধাক্কা দিতে যাব?